100 বছরের জন্য আল্লাহ ঘুম পাড়ায় রাখছে। ওই দিক দিয়া আমার বাবা যখন 70 বছর পার হয়ে যায়, ওই যে জালেম বাচ্চা বুখতে নাসার, এই জালেমের পতন ঘটে, জালেম ইন্তেকাল করে মারা যায়। ওই ইরাকের মধ্যে বাবেলের মধ্যে একজন নেককার মানুষ ক্ষমতায় আসে, ইমানদার মানুষ, সুবহানাল্লাহ কোন সবাই। ইমানদার ক্ষমতায় আসার পর ওই যে বাবেলের জেলখানার ভিতরে আয়নাগরের মধ্যে যে 70,000 বন্দী ছিল, সব বন্দীদেরকে সে ছাইরা দেয়, সুবহানাল্লাহ। তাহলে উজায়ের নবীর 70 বছরের মাথায় বন্দিরা মুক্তি পাইছে। ওই বন্দির আইসা ফিলিস্তিনে এখন ঘর বাড়ি বানানো আরম্ভ করেছে, গেছে 30 বছর। তাহলে 70 আর 30-এ কত হয়েছে? 100। এখন জায়গায় জায়গায় দুই একটা ঘর দরজা হয়েছে এই ভূপাতিত এলাকার ভিতরে। আল্লাহ তাআলা ওই সময় হযরতে আজরাইলের ডাক দেয়া কয়, এ মালাকুল মাউত, কই রে, জলদি যা, আমার ওজায়ের রুহুটা কোথায়? আমার ওজায়ের রুহুটা, তার নাকের মধ্যে দিয়া ওজায়ের রুহুটা ঢুকায়া দে। কোন জায়গা দিয়া রুহুটা ঢুকাইছে? নাকের ভিতর দিয়া। আল্লাহ তাআলা প্রথমে তারে আইনুল ইয়াকিন দেখাবে, চোখ দিয়া দেখাবে যে মুর্দারে কেমনে জিন্দা করি। এই জন্য যাতে করে চোখটা সবার আগে সচেতন হয়, এই জন্য আল্লাহ রুহুটারে কোন দিক দিয়া ঢুকাইছে? নাক দিয়া। নাক হলো চোখের সবচাইতে কাছে। যখন রুহুটা এখান দিয়া দিছে, উজায়ের নবীর চোখ খুলে গেছে, সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আস্তে আস্তে ব্রেন সতেজ হয়ে গেছে। মাথা ঘুরায় দেখে হাত নষ্ট হয়ে গেছে, হাত মরা, পাও মরা, বডি মরা। নিজের চোখে দেখছে যে আমার বডিটা এখনো কি মুর্দা বডি। আস্তে আস্তে রুহুটা যখন বুকে নামে, দেখে বুক নড়াচড়া করে, হাতে নামে হাত নড়াচড়া করে, পায়ে নামে পা নড়াচড়া করে। এইভাবে করে ওজায়ের পয়গম্বর জিন্দা হয়ে যায়। জিন্দা হওয়ার পর আমার আল্লাহ ওজায়ের ডাক দেয়া কয়, ক্বালা কাম লাবিস্তা, এ ওজায়ের, এই জায়গায় কয়দিন ঘুমাইছো রে মিয়া? কয়দিন শুইছিলা? কামলা বিস্তা, কয়দিন এখানে ঘুমাইলা? ওজায়ের পয়গম্বর ডাক দেয়া কয়, লাবিস্তু ইয়াউমান আও বা'দা ইয়াউম, আল্লাহ এই জায়গার মধ্যে একদিন অথবা আধা দিন ঘুমাইছি। দেখছেন নি কয় কি? কয় আল্লাহ একদিন অথবা আধা দিন, একদিনের কিছু একটা অংশ। প্রশ্ন হয়, 100 বছর ঘুমায়া কেন একদিন অথবা আধা দিনের কথা কয়? কারণ হলো ওজায়ের পয়গম্বর যখন এখানে শুইছিল, ওই সময়টা ছিল সকালবেলা, আর আল্লাহ যখন রুহুটা ফিরিয়ে দিছে ওই টাইমটা ছিল বিকেলবেলা। ওজায়ের নবী রুহুটা পাওয়ার পরে তাকায় দেখে পশ্চিম আকাশে সূর্যটা লাল হয়ে গেছে, ডুবা ডুবা বাপ। ওজায়ের মনে করছিল সকালে শুইছি বিকালে উঠছি, এই জন্য কয় লাবিস্তু ইয়াউমান আও বা'দা ইয়াউম, আল্লাহ এই জায়গার মধ্যে একদিন অথবা আধা দিন ঘুমাইছি। আল্লাহ ডাক দেয়া কয়, ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, ও ওজায়ের না না, এই জায়গার ভিতরে তুমি একদিন ঘুমাও নাই, আধা দিন ঘুমাও নাই, বাল লাবিস্তা মিআতা আম, আমি আল্লাহ এই জায়গার মধ্যে তুমি ওজায়েরকে 100 বছর পর্যন্ত ঘুম পাড়ায় রেখেছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আর একটু জোরে কন আল্লাহু আকবার। কয়দিন ঘুমাইছে? 100 বছর ঘুমাইছে। আল্লাহ ডাক দিয়া কয়, ওজায়ের তোর যদি বিশ্বাস না হয়, ফাংজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, এ ওজায়ের দেখ, ওই যে রুটি ভিজাইছিলি আঙ্গুরের রসের ভিতরে, এবং ওই যে 3 ফলগুলো রাখছিলি, ফাংজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, ও ওজায়ের তোর খাবার নষ্ট হয় নাই, পানিও নষ্ট হয় নাই। আমি 100 বছরের সব পচা গলা শেষ করে দিতে পারি, আবার আমি ইচ্ছা করলে 1000 বছর অক্ষত রাখতে পারি। ওজায়ের তুই দেখ, তোর খাবারও নষ্ট করি নাই, তোর পানিও নষ্ট করি নাই, আমি সবগুলোকে সতেজ রেখেছি। বলেন ক্ষমতা কার? আরো জোরে বলেন ক্ষমতা কার? ওজায়ের পয়গম্বর আসলেই তাকায়া দেখে খাবার থেকে ঘ্রাণ বের হইতেছে, মনে হয় যেন মাত্র রুটিগুলো ভিজাইছি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আল্লাহ কয়, ওজায়ের দেখছো তো এটা? কয় হ্যাঁ দেখছি। কয় তাহলে আরেকটা কাজ করো, আনজুর ইলাল হিমারি, ও ওজায়ের এবার গাধাটার দিকে তাকাও, ওই যে গাধাটা গাছের লগে বাঁধা রাখছিলা। তো আল্লাহ তাআলা ওই জালেম মূর্তির পূজারি গুমুতখোর আর কি, এই বুখতে নাসার, সে জরিপ চালাইল যে গোটা বিশ্বের মধ্যে মূর্তির বিরুদ্ধে কথা কয় কারা।
জালেম শাসক বুকতে নাসার দেখলো মূর্তির বিরুদ্ধে এক নম্বরে কথা কয় শামবাসী। কারা? এই নবীদের আগমনের পুণ্যভূমি যেটা শাম, বর্তমান যুগের ফিলিস্তিন, জর্ডান, লেবানন আর কি সিরিয়া, এই 4 দেশ। এখন 4 দেশ হয়েছে ভাইঙ্গা, আগে ছিল কয় দেশ? এক দেশ শাম। এই শামবাসী বেশি আমার বিরুদ্ধে কথা কয়, আর এখান থেকেই নাকি তাওহিদপন্থী নবীর আগমন করে। অতএব বাদশা বুকতে নাসারের প্রথম মিশন ছিল কি? শাম। এক যুগে সশস্ত্র বাহিনী নিয়ে নিচ থেকে উপর থেকে জলপথে স্থলপথে একযোগে হামলা চালায়া 70,000 বনি ইসরায়েলকে শহীদ করে দেয়। কত হাজার? 70,000 বনি ইসরায়েলকে শহীদ করে। আর 70,000কে তারা বন্দি করে হাত করা লাগায়া বাবেলে, ইরাকের বাবেল নামক শহরে একটা ওয়ান টাইমের জেলখানা বানাইছে, আয়নাঘর আর কি, কথা কয় না, কি বানাইছে? আয়নাঘর বানাইছে। ওটার মধ্যে নিয়ে বন্দি করছে কতজন রে? 70,000কে নিয়ে বন্দি করে দিস। এই বন্দীদের ভিতরে একজন বন্দী ছিলেন যার নাম হজরতে ওজায়ের আলাইহিস সালাম। এখানে প্রশ্ন হয়, ওজায়েরের দোষটা কি? ওজায়ের নবী কেন বন্দী হয়ে গেল? অনেকে কইতে পারে না, মনে হয় আরও কিছু কিছু সমস্যা আছে, কথা কয় না কে? নাহলে আলেম ওলামারা বন্দী হইব কে? আলেমরা জেলখানায় যাবো কা? পীর সাহেব হুজুরের ছেলেরা জেলখানায় যাবো কা? কসম আল্লাহর, এই জমিনে যখন আল্লাহ নিয়ামত পাঠায় সবাই সমান ভাগিদার হয়। কোনো জালেমের কারণে যদি আল্লাহর আযাব আসে, তখন এই আযাবের ভাগিদার সবাই সমান তালে হয়ে যায়। তখন ভালো আর মন্দ নাই, এর অংশীদার সবাই সমান তালে হয়। কথা ঠিক কিনা জোরে কান? এটা আপনাদের আমাদের পাপের ফসল। তো বাদশা বুখতে নাসার ওজায়ের আলাইহিস সালামরে বন্দি করে জেলখানায় নিয়ে গেছে, আয়না ঘরে ঢুকাইয়া দিছে আর কি। ঢুকাইয়া দিয়া এবার বাদশা সেখানে ওয়ান টাইমের এক মূর্তি কায়েম করছে। এই মূর্তির স্টাডি করাবে, মূর্তিকে পূজা করা শিখাইবে 70,000 আর কি। ওরা তো ভীতু, কেউ কেউ মূর্তির সামনে গিয়ে নত হয়ে গেছে, পূজা দিয়াও দিস। আমাদের বাংলাদেশে মনে হয় নাই, কথা কয় না, আমাদের বাংলাদেশে মনে হয় নাই। এমন কিছু মুসলমান আছে না নাই? এখন যদি ভারতের বিরুদ্ধে আমাদের লড়াই হয়, বলেন তো এখানেও রাজাকারের ভূমিকা পালনকারী এই বাংলার জমিন আছে না নাই? জোরে কান। তো ওই মোনাফেকেরা কিছু কিছু আছে, মূর্তির সামনে নত আরম্ভ হয়ে গেছে, নত জানু হয়ে গেছে। এবার পালা আসছে উজায়ের আলাইহিস সালামের। বাদশা বুখতে নাসার কা, ওজায়ের তুমিও এই দেবতার সামনে, মূর্তির সামনে মাথা নত করো, মূর্তির সেজদা দাও। আপনারা বলেন কোন পয়গম্বর কোনোদিন মূর্তির সেজদা দিতে পারে? আওয়াজ দিয়ে বলতে হবে, পারে? কোন পয়গম্বর মূর্তির সামনে মাথা নত করতে পারে না। হযরত ওজায়ের আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ও বাদশাহ শুনে রাখো, তুমি যত পারো জুলুম করো, অন্যায় করো, আমি তোমাকে বাধা দিব না। তবে শুনে রেখো, আমারে ফাঁসিতে ঝুলাইতে পারবা, শুলিতে চড়াইতে পারবা, আমার গর্দান উড়াইতে পারবা, আমারে আগুনে পুইরা মারতে পারবা, কিন্তু আমার দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত আমার রুহ থাকবে, জীবন থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত আমি কল্লা দিব, জীবন দিব, আমি আমার দেহ দিব, তারপরও কোনোদিন মূর্তির সামনে মাথা নত করব না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কোনো পয়গম্বর কোনোদিন মূর্তির সামনে মাথা নত করতে পারে না। ওরা কয় এত বড় আসপর্দা, আমার আয়না ঘরে থাইকা এরপরে আবার আমার মূর্তির সামনে, দেবতার সামনে নত হবে না, তাড়াতাড়ি আগুন জ্বালা, ওরে পোড়ায় আমার। ওই জেলখানার ভিতরে আগুন জ্বালায়া দিছে, ওজায়ের নবীর আগুনে ফালাইয়া দিবে। বলেন তো ওজায়ের নবী কি ভয় পেয়ে গেছে? কথা বলেন না কেন, ভয় পাইছে নাকি? ভয় পায় নাই। আল্লাহর পয়গম্বর ওজায়ের আলাইহিস সালাম যখনই ওরা আগুন জ্বালায়া দেয়, আল্লাহর পয়গম্বরে ধইরা এরপরে যখন আগুনের মধ্যে ধরে নিক্ষেপ করে, আল্লাহর পয়গম্বর আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে যখন আগুনের মধ্যে পা দেয়, একদিক দিয়া প্রবেশ করেছে, অপর দিক দিয়া দিব্যি বের হয়ে গেছে। ওজায়ের নবীকে পোড়াবে দূরের কথা, তার কাপড় পোড়াবে দূরের কথা, তার একটা পশমের গোড়ায়ও আগুন লাগে নাই। বলেন তো আগুন গোলামি করে কার? আরো জোরে বলেন না, আগুন গোলামি করে কার? ওরা তখন ডাক দিয়া কয়, হায় হায়, যে আগুন এত পূজা দিলাম, ওই আগুনেও যারা জ্বালাইতে পারে না, এত মহাদেবতা। নাউজুবিল্লাহ জোরে কান সবাই। ওরা কয়, আরে আগুনেও দিয়ে পোড়াইতে পারে না, এটা তো সাধারণ মানুষ না, এটা হলো মহাদেবতা।
এই জন্যই তো ইহুদিরা ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযাইর হলো আল্লাহর পুত্র। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা কয় ঈসা নবী আল্লাহর পুত্র। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, নবীরা আল্লাহর পুত্র নয়, এরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। কথা ঠিক না বেঠিক জোরে কন। হার লাহজা হে মুমিন কি না ঈশান না ইয়ান, हर लहजा है मोमिन की ना ईशान ना ईआन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों क़ख्खारियों कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। ज़ोर ज़ोर कौन सुबहान अल्लाह। বাদশাহ বুকতে নাচার ডাক দিয়া কয়, এ কারারক্ষীরা, খবরদার খবরদার, এই মহাদেবতাকে তোরা আগুনে ফেলাইস না, এ সাধারণ মানুষ না, এ তো আমাদের দেবতা। তোরা কাজ কর, সবাই রে বন্দি কর, কিন্তু উযাইর রে ছাইরা দে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। উযাইর নবীরে মুক্তি দিয়া দিছে। কি দিয়া দিছে? যারা আগুনে পোড়াইতে পারে না এরাই খেলা, আপনি এরে ছাইরা দে, কারণ এরে আযাব দিলে আমাদের বিপদ আছে, ওরাও বুঝালাইছে। উযাইর নবী মুক্তি পাইয়া ডাক দিয়া বলে, ও বাদশা বুকতে নাসার, আমারে ছাড়লেন ভালো কথা, কিন্তু আমার তো একটা গাধা আছে, গাধা। আল্লাহর পয়গম্বর উযাইর নবী গাধায় সওয়ার হইতেন। গাধায় তার কিছু ক্ষেত খামার ছিল, কিছু বাগ বাগিচা ছিল, ওইগুলো পরিদর্শনের জন্য মাঝে মাঝে গাধায় সওয়ার হইয়া যাইতেন। গাধা কেমন প্রাণী জানেন? কেমন বাহন? গাধা হলো প্রাণীর মধ্যে সবচেয়ে নিম্নমানের বাহন। আমাদের এই যুগে সবচেয়ে নিম্নমানের বাহনের নাম কি বলেন তো? সাইকেল। হ্যাঁ, কিরিং কিরিং সাইকেল চালাই, এইটা হলো আমাদের নিম্নমানের কি বাহন। এরপরে এর থেকে আরেকটু ভালো হলো যেটা পিপ পিপ করে আর কি, কি বলেন? হুন্ডা। এটার থেকে একটু এক ক্লাস এটার একটু বাড়তি আর কি, ডিগ্রি বেশি আর কি। এর থেকে আরেকটু ভালো কি 3 চাক্কার, এর থেকে আরেকটু বাড়তি 4 চাক্কার আর কি। ওই যুগে আপনার গাধা ছিল একবার ওই সাইকেলের মতো আর কি, যেটার পেট্রোল মেরা চালাইতে হয়, আর ঘোড়া ছিল পালসার হুন্ডা আর কি। ঘোড়া ছিল কি? এই যুগের পালসার মানে হলো ওই যুগের ঘোড়া, আর এই যুগের পাজারো আর প্যারাডো মানে ওই যুগের একটা উট। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। যে যেই মানের ওই মানের বাহনেই কি করতেন? চলাচল। দেখেন না হুজুররা, আমার মিরপুরে কয়েকটা মাদ্রাসার এক সাইগুলাদি সব আছে, আমাদের এখন আমার বন্ধু মানুষ আর কি পড়াইতেন, তো মাঝে মাঝে এমন হুন্ডা নিয়ে আইতেন, আরে দেখলে আমার খুব করুণা হইতো, মায়া লাগতাম। কই এই হুজুর এইটারে নিয়ে চলেন কেমনে হুজুর? কয় রাস্তায় ফালাইয়া দিল, কেউ ওটার পাশ দিয়েও যায় না, মানে এমন ফট ফট আওয়াজ। আমি কত দিয়া কিনছে? হুজুর সাইকেলের থেকে ওইটার দাম কম, 7,500 টাকাতে কিনছে আর কি। তো এইটা নিয়েই যায়, বিভিন্ন জায়গার হাদিসের কিতাব পড়ায়, হুজুরদের চলাচল বুঝেন না আর কি, কোনো রকম আর কি এই নুন আনতে পান্তা ফোড়ায়, এ দিয়ে আল্লাহ তাআলা চালায়। আরে দুনিয়া তো চলে যাচ্ছেই, আখেরাতে যদি আল্লাহ কয় তারা মাফ করে দিলাম, তাহলে আর কিছু লাগে? আর কিছুই লাগে না। আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দিবে, এত বড় জান্নাত দিবে, 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর দুনিয়াতে পাজারো আর প্যারাডো চালাইলেন, রকেট চালাইলেন, বিমান চালাইলেন, কবরে যাওয়ার পর যদি হাত করা লাগা যায়, অনাদিকালের জন্য কষ্ট আর আযাব শুরু হয়ে যাবে, কোনো ফায়দা হবে না। দুনিয়ার এই পাজারো আর প্যারাডো গাড়ির মজা সব শেষ হয়ে যাবে। जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मी मेरी, जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शई नहीं मेरी, তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, হারাই যদি শুধু তোমায় কপাল পোড়ার নেই কিছু আর। আহ
যদি আল্লাহরে হারায় ফেলো তোমার কিচ্ছু নাই, আর দুনিয়ার সব হারায় গেছো, আল্লাহরে পেয়ে গেছো, তোমার সব কিছু আছে। সুবহানাল্লাহ জোরে কোন সময়। ওজায়ের কয় মিয়া আমার গাদাটা আমার ফেরত দিয়া দাও, বাদশা বুকতে না স্যার। বাদশা ডাক দিয়া বলে ওজায়ের, ও ওজায়ের তোমার গাদা এখন কোথায়? আমার কাছে খবর নাই, আমি এই গাদা কেমনে দিব? একটা কাজ করো ওজায়ের, এই সাইকেল দিয়ে তুমি কি করবা? তোমার একটা হুন্ডা দিয়ে দেই। এই অফার যদি এই যুগে কেউ দিত যে আমার সাইকেলটা হারায় গেছে, বিনিময়ে আমার কি দিব? হুন্ডা দিব। কি করব? আমনে তো একজন হাতেম, তাই আমদের মতো দানবীর আর এই যুগে কেউ আছে? একেবারে তারা জাহান তো রাস্তায় নিয়ে পৌঁছাইয়া দিয়ে দিব। ওজায়ের রে কয় ওজায়ের যাও, তোমার গাদা হারাইছে তো হারাইছে, তোমার আমি এটা কি দিয়ে দেই? একটা ঘোড়া দিয়ে দেই। ঘোড়া মানে এই যুগের পালসার গাড়ি দিয়ে দেই। ওজায়ের পয়গম্বর ডাক দিয়া কয়, এ জালেম বাদশা বুকতে না স্যার, আমি কোন জালেমের করুণার পাত্র হতে চাই না। কোন জালেম আমারে কিছু দিবে আর আমি হাত পাইতে নিব, হবে না। আমি নিব, আমার হাত একজনের সামনেই নত হবে, আমার হাতটা একজনের সামনেই সম্প্রসারিত হবে। বলেন তো এই মালিকের নাম কি? আরো জোরে ইমানের আওয়াজে বলেন, মালিক কে? আমি তোমার সামনে হাত পাইতা কিছু নিব না, তোমার করুণা আমি চাই না। আমার গাদা না দিলে আমি একটা কদম সামনে পারবো না। গাদাই না দাও, পড়ছেনি বিপদে। এখন মুক্তি দিয়াও বিপদে পড়ছে, গাদা কই পাই? এই তাড়াতাড়ি খবর লাগাইছে বাদশায়, গোয়েন্দা লাগা, দেখ ওজায়ের এই গাদা ভাঙ্গাচুরা গাদাটা কইয়া চাই না দে। খবর নিয়ে দেয় এক হাবিলদার ঘরের পিছিয়ে নিয়ে বান্ধা থইছে, চুরি করছে আর কি চোর। যাইয়া এই দুর্বল গাদাটারে আইনা কয়, নেন হুজুর, এই যে আপনার গাদা। ওজায়ের নবী গাদার মধ্যে বসছে, সাথে ছিল একটা ঝুড়ি, ঝুড়ির মধ্যে ছিল কয়টা 3 ফল, আর ছিল আঙ্গুরের একটু রস, আর ছিল কয়েক টুকরা রুটি। ওই যে কথা বুঝবেন, তাফসির বুঝতে হয়, কিন্তু বলছিলাম যে ওজায়ের নবী সহ 70 জনকে যখন বন্দি, 70,000কে যখন বন্দি করছে, আরও 70,000কে কি করছে ওরা? মেরে ফেলেছে। পুরা শাম এরিয়াটা ওরা এমনভাবে ধ্বংসস্তূপ বানাইছে, মনে হয় যেন আগে বেড়া পড়ছে, তারপরে ছাদ ভাঙা পড়ছে, ভূপাতিত করে দিয়েছে। বর্তমানে যেমন করুণ হালাত করেছে ফিলিস্তিনের, কথা ঠিক কিনা? এই রকমের ধ্বংসস্তূপে পরিণত করেছে, গোটা এলাকাটাকে ভূপাতিত করে দিয়েছে। ওজায়ের পয়গম্বর আল্লাহর নবী হযরতে ওজায়ের ওই গাধাটা পাইয়া, ঝুড়িটা পাইয়া, তারপরে তার ওই সামানা যা ছিল সবগুলো পাইয়া এবার আস্তে আস্তে রওনা করছে নিজের এরিয়ায়, শামের দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহ তাআলা এই কথাটাই সূরাতুল বাকারার 259 নম্বর আয়াতে কয়, আউ কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা। এতটুকু ভূমিকা না দিলে আপনারা এই কথার অর্থটা বুঝতেন না। ওজায়ের নবী ডাক যখন ওই রাস্তা দিয়া যায়, তাকে দেখে হায় হায়, ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পালা নাই, সেখানে মানুষের লাশ, উটের লাশ, গরুর লাশ, হাতির লাশ, মহিষের লাশ, ছাগলের লাশ, এ বাবা মেষের লাশ, সব একাকার হয়ে যায়। কোনটা মানুষের লাশ, কোনটা গরুর লাশ, কোনটা মানুষের হাড়, কোনটা গরুর হাড়, কোনটা গাছ, কোনটা কি বোঝা যায় না, সব একাকার করে ফেলেছে, একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে। কেমন যেন একটা ডাস্টবিন বানায় ফেলছে গোটা শাম এরিয়াটাকে। এমনভাবে ওরা ভূপাতিত করে সেই জালেম বাদশা বুখতে নাসার। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ বুঝাইতে চায় যে মাছাটা আগে পড়ছে, ছাদটা আগে পড়ছে, তারপরে খুঁটিগুলো তার উপরে পড়ছে ধপাস করে, তার মানে একেবারে ভূপাতিত হয়ে গেছে, উঁচা নাই, সব মাটির সাথে মিশে গেছে। হযরত ওজায়ের এই দৃশ্যগুলো দেখা আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হইয়া সামনের দিকে বাড়াইয়া হঠাৎ দেখলেন একটা গাছের গোড়া দাঁড়ায় রয়েছে, গাছটা মরে গেছে। এই মরা গাছের সাথে গাদাটারে বাঁধলেন। গাদাটারে বাইন্দা মনটা তার খারাপ, আহারে নিজের জন্মভূমি মাতৃভূমিকে এইভাবে ধ্বংস করে দিয়েছে। ওজায়ের পয়গম্বরের মাথা খারাপ, দিলে কষ্ট লেগে গেছে, মাথাটা তার ঘুরাইতেছে। বুড়া
মানুষ গাদাটারে বাইন্দা তারপরে ওখানে বসলেন, বৈশা চিন্তা করলেন ঝুড়ির মধ্যে তো কয়টা ফল আছে, কয়েক টুকরা রুটি আছে, আঙ্গুরের একটু জোস আছে, তাহলে রুটিটারে একটু জোসের মধ্যে ভিজাই, একটু নরম হোক, তারপরে 2 টুকরা খায়া রাস্তা চলাচল করব। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। দেখবেন বুড়া মানুষ রুটি শুকনা খায় না, ভিজায়া খায়। কার একটু পানি দাও বাবা, ভিজা খায়। আর আরবের লু হাওয়া, মরুভূমির শুষ্ক হাওয়া রুটিরে কি বানায় ফেলে, একেবারে রুটি দিয়া বাড়ি দিয়ে আপনার গাল কেটে যাবো, এরকম শক্ত বানায় ফেলে আর কি। তো ওজায়ের নবী কয় ঠিক আছে রুটিটা ভিজাইছি, এই কথা বইলা ওজায়ের নবী করছে কি, তাহলে আমি একটু রেস্ট নেই, একটু রেস্ট নিব। কিন্তু রেস্ট নেওয়ার আগে তিনি আশ্চর্য হয়ে গিয়া কয় ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। ওজায়ের আশ্চর্য হয়ে কয় আল্লাহ, আমার বুঝে আসে না, আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এই মুর্দা ধ্বংসস্তূপকে তুমি কেমনে জিন্দা বানাইবা? কারণ এখানে গাদার হাড়, মানুষের হাড়, গরুর হাড়, হাতির হাড় সব একাকার হয়ে গেছে, আলাদা করা যায় না। কোনটা গরুর লাশ, কোনটা মানুষের লাশ, কোনটা নারীর লাশ, কোনটা পুরুষের লাশ, কোনটা কার ঘর, সব এলোমেলো হয়ে গেছে। আল্লাহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ধ্বংসস্তূপ থেকে তুমি এই লাশগুলোরে কেমনে জিন্দা বানাইবা? আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আল্লাহ এইগুলোরে তুমি আবার কেমনে জিন্দা করবা? বলেন তো, আল্লাহ যে মুর্দাকে জিন্দা করতে পারে, এই কথার বিশ্বাস আর ঈমান কি ওজায়ের ভিতরে আছে না নাই? আর একটু জোরে কন। তাইলে কেন ওজায়ের নবী এই কথা কয়? ইলম 3 প্রকার। ইলম কয় প্রকার? একটা হলো ইলমুল ইয়াকিন, আর একটা আইনুল ইয়াকিন, আর একটা হকুল ইয়াকিন। একটা হলো শুইনা খবর, শুনছেন নবীজি কইছে জান্নাত আছে, তার মানে এটা হলো আমাদের জন্য ইলমুল ইয়াকিন, আমরা শুইনা ইলম হাসিল করছি, বিশ্বাস করছি না? আরেকটা হলো আইনুল ইয়াকিন, সেটা হলো আমার নবীকে আল্লাহ জান্নাত নিয়ে চোখে দেখাইছে। তাহলে নবীর কাছে কি ইলমুল ইয়াকিন আছে না আইনুল ইয়াকিন আছে? কথা কয় না। আমার নবীর কাছে জান্নাতের ব্যাপারে কি ইলম আছে? আইনুল ইলম আছে, তার মানে আমার নবী চোখে দেখে আসছে। আরেকটা হলো হকুল ইয়াকিন, আদমরে আল্লাহ তাআলা জান্নাত বানাইয়া ওই জান্নাতের ভিতরে ঢুকাইয়া ফাকুলনা, আল্লাহ তাআলা বলে, আমি বললাম ফাকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম এই জান্নাতের ভিতরে তার তৈরি, এরপরে কয় জান্নাতের ভিতরে থাকো, যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তাই খাও। তাইলে আদমের জন্য জান্নাতটা বাবা হকুল ইয়াকিন, শুধু আইনুল ইয়াকিন না, হকুল প্র্যাকটিক্যাল, তার জন্মই হয়েছে ওই জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ জোরে কর না সবাই। তাহলে ইলম কয় প্রকার? 3 প্রকার, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, আর একটা হলো হকুল ইয়াকিন। তো ইলমুল ইয়াকিন তো ওজায়ের আছে, কিন্তু আইনুল ইয়াকিন তো নাই। চোখ দিয়া কি দেখছে যে আল্লাহ মরারে কেমনে জিন্দা করে? দেখছে চোখ দিয়া? আপনাদের আমারও কি নাই? আইনুল ইয়াকিন নাই, হকুল ইয়াকিনও নাই, কিন্তু কি আছে? ইলমুল ইয়াকিন আছে। আর এটাই যথেষ্ট ঈমানের জন্য। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ওজায়ের পয়গম্বর ডাক দিয়া কয় আল্লাহ, আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আল্লাহ গো এই মুর্দাগুলো তুমি কেমনে জিন্দা বানাইবা? এই কথা চিন্তা করতে করতে ওজায়ের ওই যে রুটিগুলো যখন ওই আঙ্গুরের জোসের মধ্যে একটু ভিজায় রাখছে নরম হোক, আর শুয়া পড়ছে, আল্লাহ তাআলা জিবরাইল আজরাইল ডাক দেয়া কয় আজরাইল কই রে, জলদি যা, আমার ওজায়ের যেই জায়গার মধ্যে শুয়া পড়ছে ওই জায়গার মধ্যে আমার ওজায়ের জানটারে কবজ কর। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ফাআমাতাহুল্লাহু মিআতা আম, আল্লাহ ডাক দেয়া কয় আজরাইল, ও মালাকুল মাউত, আমার ওজায়ের জানটা কবজ করবি, কিন্তু ইল্লিয়িনে ঢুকাবি না, অন্য অন্য রুহের সাথে আবার মিলায়া ফেলিস না, আমার ওজায়ের রুহটা আলাদা করে রাখিস। একটা সময় আমার ওজায়ের রুহটা আবার ওজায়ের মধ্যে ফেরত দেওয়া লাগবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কাদেরে কুদরাতু দারাদ হারচে খাহাদ আকুনাদ, কাদেরে কুদরাতু দারাদ হারচে খাহাদ আকুনাদ, মুর্দারা উজাবা বখশদ জিন্দারা বে জাকুনাত। বলেন তো মুর্দাকে জিন্দাকারী, জিন্দাকে মুর্দা করনেওয়ালা যিনি তিনি কে? আল্লাহ জানায় দেয়, ও আজরাইল খবরদার, আমার ওজায়ের বডিটা যেন কারো নজরে না পড়ে, এমন ভাবে রাখবি কেউ যেন নজরে না পড়ে যে ওজায়ের লাশটা এখানে পড়ে আছে।
আল্লাহ পারে কি পারে না? আল্লাহ অদৃশ্য করে কিছু রাখতে চাইলে পারে কি না? করোনারে আল্লাহ দৃশ্যমান রাখছে না অদৃশ্যমান? কথা কয় না? পারে না? আল্লাহ ওজায়ের লাশটারে অদৃশ্য করে রাখছে, কেউ চোখে দেখে নাই। 100 বছর ঘুমাইছে। উনি যখন শুইছিল তখন তার বয়স ছিল 40 বছর। সামনে আরো মজার কথা, আজান তো দিয়ে ছেড়ে দেবো নাকি, না তাফসীরটা শেষ করবো? কি বলেন? হ্যাঁ মাশাআল্লাহ, শেষ করবো না? আল্লাহ তুমি কবুল করো, জোরে কারা আমিন। আল্লাহ তাআলা মরণ দিলেন কত দিনের জন্য? 100 বছরের জন্য। কত বছর? ফাআমাতাহুল্লাহু মিআতা আম। এটা কি আমি বানায়া বলতেছি না, কোরআনে আছে। বিশ্বাস করলে মুমিন, বিশ্বাস না করলে বেঈমান। 100 বছরের জন্য আল্লাহ ঘুম পাড়ায় রাখছে। 100 বছরের জন্য আল্লাহ ঘুম পাড়ায় রাখছে। ওই দিক দিয়া আমার বাবা যখন 70 বছর পার হয়ে যায়, ওই যে জালেম বাচ্চা বুখতে না স্যার, এই জালেমের পতন ঘটে, জালেম ইন্তেকাল করে মারা যায়। ওই ইরাকের মধ্যে বাবেলের মধ্যে একজন নেককার মানুষ ক্ষমতায় আসে, ইমানদার মানুষ। সুবহানাল্লাহ কোন সবাই? ইমানদার ক্ষমতায় আসার পর ওই যে বাবেলের জেলখানার ভিতরে আয়নাগরের মধ্যে যে 70,000 বন্দী ছিল, সব বন্দীদেরকে সে ছাইরা দেয়। সুবহানাল্লাহ। তাহলে উজায়ের নবীর 70 বছরের মাথায় বন্দিরা মুক্তি পাইছে। ওই বন্দিরা আইসা ফিলিস্তিনে এখন ঘর বাড়ি বানানো আরম্ভ করেছে, গেছে 30 বছর। তাহলে 70 আর 30-এ কত হয়েছে? 100। এখন জায়গায় জায়গায় দুই একটা ঘর দরজা হয়েছে এই ভূপাতিত এলাকার ভিতরে। আল্লাহ তাআলা ওই সময় হজরতে আজরাইলে ডাক দেয়া কয়, এ মালাকুল মাউত, কই রে, জলদি যা, আমার ওজায়ের রুহুটা কোথায়? আমার ওজায়ের রুহুটা তার নাকের মধ্যে দিয়া ওজায়ের রুহুটা ঢুকায়া দে। কোন জায়গা দিয়া রুহুটা ঢুকাইছে? নাকের ভিতর দিয়া। আল্লাহ তাআলা প্রথমে তারে আইনুল ইয়াকিন দেখাবে, চোখ দিয়া দেখাবে যে মুর্দারে কেমনে জিন্দা করি। এই জন্য যাতে করে চোখটা সবার আগে সচেতন হয়, এই জন্য আল্লাহ রুহুটারে কোন দিক দিয়া ঢুকাইছে? নাক দিয়া। নাক হলো চোখের সবচাইতে কাছে। যখন রুহুটা এখান দিয়া দিয়া দিছে, উজায়ের নবীর চোখ খুলে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? আস্তে আস্তে ব্রেন সতেজ হয়ে গেছে। মাথা ঘুরাইয়া দেখে হাত নষ্ট হয়ে গেছে, হাত মরা, পাও মরা, বডি মরা। নিজের চোখে দেখছে যে আমার বডিটা এখনো কি মুর্দা বডি। আস্তে আস্তে রুহুটা যখন বুকে নামে, দেখে বুক নড়াচড়া করে, হাতে নামে হাত নড়াচড়া করে, পায়ে নামে পা নড়াচড়া করে। এইভাবে করে ওজায়ের পয়গম্বর জিন্দা হয়ে যায়। জিন্দা হওয়ার পর আমার আল্লাহ ওজায়ের ডাক দেয়া কয়, ক্বালা কাম লাবিস্তা, এ ওজায়ের, এই জায়গায় কয়দিন ঘুমাইছো রে মিয়া? কয়দিন শুইছিলা? কাম লাবিস্তা, কয়দিন এখানে ঘুমাইলা? ওজায়ের পয়গম্বর ডাক দেয়া কয়, লাবিস্তু ইয়াউমান আও বা'দা ইয়াউম। আল্লাহ, এই জায়গার মধ্যে একদিন অথবা আধা দিন ঘুমাইছি। দেখছেন নি কয় কি? কয় আল্লাহ একদিন অথবা আধা দিন, একদিনের কিছু একটা অংশ। প্রশ্ন হয়, 100 বছর ঘুমায়া কেন একদিন অথবা আধা দিনের কথা কয়? কারণ হলো ওজায়ের পয়গম্বর যখন এখানে শুইছিল, ওই সময়টা ছিল সকালবেলা, আর আল্লাহ যখন রুহুটা ফিরাইয়া দিছে ওই টাইমটা ছিল বিকেলবেলা। ওজায়ের নবী রুহুটা পাওয়ার পরে তাকায় দেখে পশ্চিম আকাশে সূর্যটা লাল হয়ে গেছে, ডুবা ডুবা বাপ। ওজায়ের মনে করছিল সকালে শুইছি বিকালে উঠছি, এই জন্য কয় লাবিস্তু ইয়াউমান আও বা'দা ইয়াউম। আল্লাহ এই জায়গার মধ্যে একদিন অথবা আধা দিন ঘুমাইছি। আল্লাহ ডাক দেয়া কয়, ক্বালা বাল লাবিস্তা মিআতা আম। ও ওজায়ের, না না, এই জায়গার ভিতরে তুমি একদিন ঘুমাও নাই, আধা দিন ঘুমাও নাই, বাল লাবিস্তা মিআতা আম। আমি আল্লাহ এই জায়গার মধ্যে তুমি ওজায়েরকে 100 বছর পর্যন্ত ঘুম পাড়ায় রেখেছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আর একটু জোরে কন আল্লাহু আকবার। কয়দিন ঘুমাইছে? 100 বছর ঘুমাইছে। আল্লাহ ডাক দিয়া কয়, ওজায়ের, তোর যদি বিশ্বাস না হয়, ফাংজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। এ ওজায়ের, দেখ ওই যে রুটি ভিজাইছিলি
আঙ্গুরের রসের ভিতরে, এবং ওই যে যে তিন ফলগুলো রাখছিলি, ফাংজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, ও ওজায়ের তোর খাবার নষ্ট হয় নাই, পানিও নষ্ট হয় নাই। আমি 100 বছরের সব পচা গলা শেষ করে দিতে পারি, আবার আমি ইচ্ছা করলে 1000 বছর অক্ষত রাখতে পারি। ওজায়ের তুই দেখ, তোর খাবারও নষ্ট করি নাই, তোর পানিও নষ্ট করি নাই, আমি সবগুলোকে সতেজ রেখেছি। বলেন ক্ষমতা কার? আরো জোরে বলেন ক্ষমতা কার? ওজায়ের পয়গম্বর আসলেই তাকায় দেখে খাবার থেকে ঘ্রাণ বের হইতেছে, মনে হয় যেন মাত্র রুটিগুলো ভিজাইছি। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আল্লাহ কয় ওজায়ের দেখছো তো এটা? কয় হ্যাঁ দেখছি। কয় তাহলে আরেকটা কাজ করো, আনজুর ইলাল হিমারি। ও ওজায়ের এবার গাধাটার দিকে তাকাও। ওই যে গাধাটা গাছের লগে বাইন্ধা রাখছিলা, তোমার সাইকেলটা যে বাইন্ধা রাখছিল আর কি, এই যুগের সাইকেল আর ওই যুগের গাধা। ওয়াংজুর ইলা হিমারিকা, তাকায় দেখো তোমার গাধাটার দিকে। ওজায়ের তাকায় দেখে রশি তো পচ্ছে পচ্ছে, গাধার কোনো চিহ্ন নাই, হাড্ডিগুলো এরকম সাদা ধপধপ ধপধপ করতেছে, আলোর সাথে মনে হয় যেন জিলিক মারতেছে। তার মানে এখন মাত্র মারা গেছে, তাই না? আর আমি হাড্ডিগুলো কখন এরকমের সাদা হয়ে চমকাইতে থাকে শত শত বছর গেলেই তো, ঠিক না বে ঠিক? বৃষ্টির পানি পড়তে পড়তে একবারে সব পয়সা করে শেষ, হাড্ডি কি করতেছে? চমকাইতেছে। ওয়াংজুর ইলাল হিমারি কাইফা নুনশিজুহা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। ওজায়ের রে, আমি এইটা তোমার জন্য, বিশ্ববাসীর জন্য আমি নিদর্শন বানাইতে চাই। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়াংজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা। ওজায়ের তুমি বলছো আমি মুর্দারে কেমনে জিন্দা করব, তাইলে প্রথমে বিসমিল্লাতে তুমি গাদার দিকে তাকাও। গাদার হাড় আছে কিন্তু গাদার আর কিছু নাই। ওজায়ের নবী গাদার দিকে তাকাইয়া দেখে গাদার হাড়গুলো মাথার হাড়ের সাথে মিশতেছে, পাজরের হাড়ের সাথে মিশতেছে, পায়ের হাড় নিতম্বের সাথে মিশতেছে। পুরো একটা বডি গাদার একটা খাসা তৈরি হয়ে গেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই দৃশ্যটা আল্লাহ ওজায়ের নবীর স্বচক্ষে দেখায়া দিছে। কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। এ ওজায়ের কয় দেহি এবার গোস্ত তুমি কই পাও? সুবহানাল্লাহ কইবেন না সবাই? আল্লাহ ডাক দিয়া কয় ওজায়ের তাকায়া দেখ, গোস্তের জন্য আমার আমেরিকা যাওয়া লাগবে না, রাশিয়া যাওয়া লাগবে না, ভারতের পাও ধরা লাগবে না। আমাগো পিঁয়াজ দে, আমাগো রসুন দে, আমাগো আদা দে। দেখছেন না আমাগো খালি হুমকি দেয়। কয় বন্ধুত্ব করবি না, তগো পিঁয়াজ খাওয়ামো না। লাভ নাই। ইমানদারের রিজিকের মালিক কিন্তু ভারত না, ইমানদারের রিজিকের মালিক পাকিস্তান না, ইমানদারের রিজিকের মালিক জমিন না, ইমানদারের রিজিকের মালিক কোনো মানুষ না। ইমানদারের রিজিকের মালিক রাজ্জাক যিনি, তিনি কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? বিশ্বাস হয় না? কয় দেখ উজায়ের কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। এরপর আল্লাহ গোস্ত দিয়া ভইরা দিলেন। হঠাৎ করে দেখে চামড়া লাইগা যায়, গাদাটা জিন্দা হইয়া গাদাটা ডাকাডাকি আরম্ভ করে দিছে। সুবহানাল্লাহ কোন সবাই। ফালাম্মা তাবাইয়ানা, ওজায়ের সামনে যখন বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে গেল, ফালাম্মা তাবাইয়ানা, বিষয়টা যখন আয়নার মতো ক্লিয়ার, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওজায়ের এক বাক্যে বলে ফেললেন, আমার বিশ্বাস হয়ে গেছে, আমার আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাধর। বলেন তো ক্ষমতা কার? ইমানের আওয়াজে বলেন ক্ষমতা কার? আল্লাহ ডাক দিয়া কয় ওজায়ের এখানে আর থাকা যাবে না, যাও বাসায় যাও। ওজায়ের নবী গাদার মধ্যে উঠা রওনা করছে, কিন্তু পেটের মধ্যে হালকা ক্ষুধা লাগছে। দেখে এক হোটেলের মধ্যে রুটি বানায় বিক্রি করতেছে। ওই মেসিয়ার, আমারে 2টা রুটি দে বাজান। 2টা রুটি দিছে, পকেটথন পয়সা বাইর করছে। বাইর করে কয় নাও, এই যে তোমার রুটির দাম। এখন দোকানদার রুটি পায় খালি আমরা কি রে, ওকে কি কম দেখিনি? ওই মিয়া, তুমি 100 বছর আগের এই বুকতে নাসারের জমানার এই টাকা তুমি কই পাইলে? এটা তো ব্যান হয়ে গেছে, অচল হয়ে গেছে, অচল টাকা। সুবহানাল্লাহ কোন সবাই। এই মিয়া তুমি জানো না এই অচল টাকা এখন চলে না। ওজায়ের তো ভিতরে আরো ইয়াকিন পয়দা হয়ে গেছে, আল্লাহ আসলেই তো আমি 100 বছর তাহলে ঘুমাইছি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আচ্ছা বাজান, তাহলে এই এলাকার মধ্যে প্রবীণ মানুষ কারা? হ্যাঁ গো, ঘর বাড়ি কোথায় একটু বলতে পারবা? কয় ওই গ্রামে যাও, ওখানে গিয়া পাইবা। রওনা করছে, যেই গ্রামেই তার বাড়ি।
ওই গ্রামের ভিতরে এক বুড়ি মা আছে, দাসী মা, 200 বছর তার বয়স। সুবহানাল্লাহ কোন সবাই? দাসীর বয়স কত? 200। কয় অন্ধ হয়ে গেছে বয়সের ভারে। ওজায়ের পয়গম্বর বাড়ির সামনে দাঁড়ায় ডাক দিয়া বলে, মা গো আসনি কোন বাড়ির মালিক? কয় কে গো, আমি চোখে দেখি না। কয় বুড়ি মা, ওজায়ের নবীর বাড়ি কোনটা? ওজায়ের নবীর বাড়ি চিনোনি? কয় এই মিয়া 100 বছরের মধ্যে কেউ ওজায়ের নাম নেয় না, ওজায়ের হারায় গেছে 100 বছর আগে। কই গো, কোন দেশ থেকে তোমার আমদানি ঘটলো গো? 100 বছর পরে আইসা তুমি ওজায়ের কথা জিজ্ঞাসা করলা? ওজায়ের তো আমার বাড়ির একজন, ওজায়ের তো, আমি তো ওজায়ের দাসী ছিলাম। ওজায়ের তো আল্লাহর পয়গম্বর, 100 বছর আগে হারায় গেছে, ওজায়ের খবর নাই। আমি ছিলাম হযরতে ওজায়ের দাসী, আমি সেই দাসী এখন বয়সের ভারে অন্ধ হয়ে গেছি, এখন ঠিক মতো দাঁড়াইতে পারি না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তাফসিরে কাবিরের মধ্যে ফখরুদ্দিন রাজি লেখেন, ওজায়ের নবী ডাক দিয়া কয়, দাসী মা, দাসী রে, আমি দুনিয়ার অন্য কোনো যুবক না, দুনিয়ার অন্য কোনো মানুষ না, আমি আল্লাহর পয়গম্বর ওজায়ের। আমার আল্লাহ আমার 100 বছর ঘুম পাড়ায় রাখছে, আমার আল্লাহ আমার জিন্দা বানাইছে, আমি বাড়ি ফেরত আসছি। দাসী কয়, না, জীবনেও না, তোমার মতো যুবক এই কণ্ঠের মানুষ কোনোদিন ওজায়ের হতে পারে না। ওজায়ের থাকলে তো এতদিনে বুড়া হয়ে যাওয়ার কথা, তুমি ওজায়ের না, এই কথা আমি বিশ্বাস করি না। আল্লাহর পয়গম্বর কয়, না আমি ওজায়ের। কয় কি করলে বিশ্বাস করবা? দাসী ডাক দিয়া কয়, যদি একটা প্রমাণ দিতে পারো তাইলেই বিশ্বাস করব। কয় কি প্রমাণ চাও? কয় প্রমাণ হইল আমাদের ওজায়ের এমন মানুষ ছিল, জবান দিয়া বলতে দেরি হইতো, আসমানের মালিক কবুল করতে দেরি হইতো না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের দোয়া কবুল করেন কে? আরো জোরে বলতে হবে কে? আমাদের ওজায়ের দোয়া কবুল হইতো। তুমি যদি নবী হও তাইলে ওজায়ের হও, তাহলে আমি অন্ধ হয়ে গেছি, তুমি আল্লাহরে কও আমার যেন চক্ষুষ্মান বানায় দেয়। আর একটু জোরে কন। আর আমি প্রতিবন্ধী হয়ে গেছি, দাঁড়াইতে পারি না, তুমি আল্লাহরে কও যেন আল্লাহ আমারে সুস্থ করে দেয়। যদি এই দোয়াটা কবুল হয় তাইলে ঈমান আনবো তোমার কাছে, আবারও কালিমা পড়ব। সুবহানাল্লাহ কোন সবাই? ওজায়ের পয়গম্বর আল্লাহ ডাক দিয়া কল, ও আকাশের মালিক, দাসীমার অন্ধত্ব দূর করে দাও, চক্ষুষ্মান বানায়া দাও, আল্লাহ তারা সুস্থ করে দাও, হাত পাগুলো ভালো বানায়া দাও। দোয়া করার সঙ্গে সঙ্গে দাসী আবার পূর্বের মতো সুস্থ হয়ে যায়, চক্ষুষ্মান হয়ে ওজায়ের দিকে তাকায়া রয়। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। সাথে সাথে দাসী ডাক দিয়া বলে, আশহাদু আন্নাকা নাবিয়ুল্লাহ, আশহাদু আন্নাকা ওজায়ের নাবিয়ুল্লাহ। আমি সাক্ষ্য দিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্নাকা ওজায়ের নাবিয়ুল্লাহ। এই কথার সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর তুমি আল্লাহর পয়গম্বর হযরতে ওজায়ের, এতে সন্দেহ নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। দাসীমা কালিমা পড়ে ফেলছে, অথচ ওজায়ের বয়স কত? 40। 100 বছর যে ঘুমাইছে এটা তো পাইছে বোনাস। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? দাসীরে জিজ্ঞাসা করে, দাসী রে, আমার ঘরে আর কে আছে? কয় আপনার এক ছেলে আছে আর আপনার বিবি আছে। কয় আমার ছেলে কোথায়? কয় ওই যে পাশের ঘরে আপনার ছেলে ঘুমায়। এই দাসী ওজায়ের নিয়ে যখন সামনের দিকে রওনা, তাকায় দেখে ওই ঘর থেকে এই খুন খুইনা বুড়া, আর কি বুড়া, খুন খুইনা একটা বুড়া, দাড়ি সাদা, মাথার চুল সাদা, লাঠি ভর দিয়া দিয়া তারপরে বেরোইতেছে। ওই যে আপনার পোলা। সুবহানাল্লাহ কোন সবাই? তার মানে পিতার থেকেও পুত্রের বয়স কম না বেশি? পিতার বয়স মাত্র 40, পুত্রের বয়স কত? প্রায় 140 বছর। এ যুবক ভাই, ও বুড়া বাবা, হযরতে ওজায়ের পয়গম্বর কাছে গিয়া ডাক দিয়া বলে, বাবা, আমি তোমার আব্বা হযরতে ওজায়ের। বাবা রে, ঘটনা তো এই ঘটছে, আল্লাহ আমারে ঘুম পাড়ায় রাখছিল, আবার আমারে জিন্দা করেছে। কয় না এ নওজোয়ান, আমি বিশ্বাস করি না, তুমি আমার বাবা না। আমার বাবা হযরতে ওজায়ের, আমার বাবা আল্লাহর পয়গম্বর, আমার বাবাকে আমরা 100 বছর আগে হারায় ফেলছি, আমার বাবা তুমি না। কয় কি প্রমাণ দিলে তুমি বিশ্বাস করবা? ছেলেটায় ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমি বিশ্বাস তখনই করব, ছোট্টবেলা আমার বাবা মাঝে মাঝে আমারে কাঁধে নিতেন, আমারে বুকে জড়াইতেন, মাঝে মাঝে আমি আমার বাবার কাঁধের দিকে তাকাইতাম, কাঁধের দিকে তাকায় দেখতাম আমার বাবার কাঁধে একটা মোহরে নবুয়তের চিহ্ন আছে।
ওই জায়গার মধ্যে যখন হাত নাড়াইতাম, নাকের কাছে হাতটা নিতাম, মেশক আম্বরের ঘেরান পাইতাম। আর যখন সূর্যের কাছে যাইতো, চন্দ্রের কাছে যাইতো, দেখতাম চন্দ্র সূর্যের আলোর সাথে ওই মহরে নবুয়তটা ঝলমল করতেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, হযরত উজায়ের পয়গম্বর, এ আমার বাবা। কয় আচ্ছা, তাইলে এইটা দেখলে কি বিশ্বাস করবা? অমনি তিনি গায়ের জামা খুলে দেয়, আর ছেলে গিয়া জড়ায় ধরে, সামনের দিকে তাকায় দেখে, হায় হায়, আমার সেই বাবার মহরে নবুয়ত এখনো তার গায়ের মধ্যে জড়াইতেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। সাথে সাথে বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা উজাইর নবিয়ুল্লাহ। আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া ইলাহা নাই, আপনি আমার বাবা উজাইর পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। কয় আর কে আছে? কয় আমার মা, বৃদ্ধা মা ঘরের ভিতরে যখন দেখে সন্তান আর দাসী, এই যুবক ছেলেটাকে নিয়ে যখন ঘরের দিকে যায়, বুড়ি মা অমনি আঁচল দিয়া তার চেহারা ডাকতেছে। ডাক দেয়া কয়, বাবা ও কলিজার টুকরা সন্তান, আমি একজন নবীর বিবি, আমি ব্যাপারটাই চলি নাই, এই যুবকটারে কেন আমার ঘরে আনতেছো? উজাইর নবী ডাক দেয়া কয়, বিবি গো, আমি কোনো বেগানা নয়, আমি তোমার কলিজার টুকরা হযরতে উজাইর। জোরে কান্না আল্লাহু আকবার। কয় বিশ্বাস করি না, 100 বছর আগে আমার স্বামী হারায় যায়, আমার স্বামী বাইচা থাকলেও তো বুড়া হয়ে যাওয়ার কথা, তুমি আমার স্বামী না? কয় ও বিবি, হ্যাঁ আমি তোমার স্বামী। কোনোভাবেই বিশ্বাস হয় না। এবার ছেলেরে কয়, বাবা তুমি দূরে যাও, দাসীরে কয় তুমি একটু দূরে যাও। উজাইর পয়গম্বর বিবির একটু আড়ালে নিয়া ডাক দিয়া কয়, তোমার নাম অমুক? কয় হ্যাঁ। তোমার বাবার নাম অমুক? কয় হ্যাঁ। তোমরা না 3 বোন ছিলা? কয় হ্যাঁ। কয় তোমার আমার না বিয়া হয়েছিল জ্যৈষ্ঠ মাসের 13 তারিখ। কারি ইদি সব কয়, ব্যাপারটা কি? সুবহানাল্লাহ কোন সবাই। কিছু গোপন কথা কয় যেটা পৃথিবীর ইতিহাসে আর কেউ জানে না। কয় বিবি মনে আছে তোমার মাইজা বোনজারে না বিয়া দিছিল ওই যে দক্ষিণ পাড়ার অমুকের কাছে? কারি এই দিছে নি আবার। আচ্ছা। কয় শোনো আরেকটা কথা কই। কয় কি কথা? কই যে বাসর ঘরে যে আমি তোমার জন্য দোয়া করতেছিলাম, যখন মাথার চুলটা ধরছিলাম, তুমি হঠাৎ মাথা ঘুরাইছো, একটা চুল উঠে গেছিল। এই তো এবার বিবির মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কারণ এই গোপন খবর দুনিয়ার কেউ জানে না, জানে একজন, সে কে? আল্লাহ। বিবির সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বিবির সাথে সাথে স্বামীর হাতে আবার নতুন করে সাক্ষী দিয়ে দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা উজাইর নবিয়ুল্লাহ। এবার উম্মতের কাছে যায়। বনি ইসরাঈলরা তখন সাথে সাথে জিজ্ঞাসা করেন, না তুমি উজাইর না? কয় কি করলে বিশ্বাস করবি? আমাদের সেই তাওরাত হারায় গেছে, তাওরাতের কোনো হাফেজ নাই, তবে আমাদের একজন নবী ছিল উজাইর, সে তো তাওরাতের হাফেজ ছিল। যদি এখন তুমি এক দাঁড়ানে তাওরাতটা মুখস্থ শোনাইতে পারো, তাইলেই বিশ্বাস করবো তুমি উজাইর। ওরা সব জায়গায় তাওরাত খুঁজে পায় না, কোথাও তাওরাত নাই, তাওরাতের হাফেজ নাই, তাওরাতের কোনো আলেম নাই। উজাইর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আবার নতুন পুনরায় আবার তাওরাতটা তার সিনায় দান করলেন। এক দাঁড়ানে উজাইর পয়গম্বর পুরা তাওরাতটারে মুখস্থ শোনায়া দিছে, কসম আল্লাহ। কিন্তু এই তাওরাত শোনার পর ওই জালেম গোষ্ঠী তারপরও তারা নবী মানে না। ওরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উজাইর ইবনুল্লাহ। যেই তাওরাত আমরা কোথাও পাই না, মানুষের সিনায় পাই না, কোথাও আমরা খুঁজা পাই না, ওই তাওরাত যে শোনায় সে তো সাধারণ মানুষ নয়, সে তো আল্লাহর পুত্র। জোরে জোরে কন্না উযুবিল্লাহ। তাহলে উজাইর নবীরা তারা আল্লাহর পুত্র বইলা কি হয়ে গেছে? গোমরা হয়ে গেছে। কসম আল্লাহর বাবা, আমি বিদায়কালে বলতে চাই, নবীদেরকে শ্রদ্ধা করবেন, নবীদের আজমত দিলের মধ্যে জায়গা দিবেন। নবীরা কিন্তু আল্লাহর গোলাম, নবীরা কিন্তু সেরা মানুষ, তবে নবীরা কিন্তু কোনো ইলাহ না, নবীরা কিন্তু রব না, নবীদের ইবাদত করা যাবে না। আমার বাবা, আমরাও কিন্তু দাওয়াত ও তাবলীগের ভিতরে একটা দাওয়াত আমরা সব জায়গায় দেই যে মানুষ হইল মাখলুক, আর মাখলুক থেকে কিছু হয় না, সব হয় কার পক্ষ থেকে? খালেকের পক্ষ থেকে। ঠিক না বেঠিক জোরে কোন? এই বয়ান কিন্তু আমরা তাবলীগওয়ালা ভাইরা দেই যে খালেক থেকে হয়, মাখলুক থেকে কিছু হয় না। কিন্তু এখন যারা তাবলীগের নামে কয় সাত সাপ ছাড়া কিছু হবে না, সাত সাপ ছাড়া কিছু হবে না, ইস্তেমা হবে না, তাবলীগ হবে না, সাপ সাবরে আমরা বিশ্ব আমির মানতেই হবে, নইলে তাবলীগ চলবে না। বলেন তারা খালেক মানে না মাখলুক মানে?
এরা তো মাখলুক মানে খালেক মানে না, কসম আল্লাহর। এই জন্য ইহুদিরা ধ্বংস হয়ে গেছে, খ্রিস্টানরা ধ্বংস হয়ে গেছে। আল্লাহর কোরআন বলে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের সুদী সন্ন্যাসীদেরকে রব মানার কারণে তারা গোমরা হয়ে গেছে। এই জন্য এই যুগের মুসলমানও যদি ওই সমস্ত সুদী সন্ন্যাসীদেরকে বাবা পূজা করতে আরম্ভ করে, তারাও গোমরা হয়ে যাবে। এই জন্য যারা আল্লাহর ইবাদত বাদ দিয়া সাত সাহেবের গোলামি করে, সাত সাহেবের তাবলীগ করে, সাত সাহেবের দিকে মানুষকে ডাকে, বলেন তারা এ বাবা হেদায়েতের পথে আছে না গোমরা হয়ে গেছে? আরো জোরে কোন হেদায়েতের পথে না গোমরা? আল্লাহ, এই জন্য আমরা তাবলীগের বিরোধী না, তাবলীগ করব কিন্তু ওলামায়ে কেরামের নেতৃত্বে, আল্লাহ ওয়ালাদের নেতৃত্বে, পীর সাহেব মধুপুরের নেতৃত্বে, আল্লামা আব্দুল হামিদ সাহেবের নেতৃত্বে, এই আল্লামা নুরুল হক হামিদি সাহেবের নেতৃত্বে, এই দেশের ওলামায়ে কেরামের নেতৃত্বে, এ কসম আল্লাহর, যারা আলেমকে মাইনাস কইরা, মাদ্রাসা মাইনাস কইরা, মসজিদ মাইনাস কইরা যারা তাবলীগের নামে সাত সাহেবের পূজা করে, বুঝতে হবে ওরা ইহুদি আর খ্রিস্টানদের পা চাটা গোলাম। কথা ঠিক না বাটিক জোরে কান? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শেষ কথা বুঝে